পুজোর ভোগে সাধারণত ফল, সন্দেশ কিংবা খিচুড়ি খেয়ে থাকি আমরা। কিন্তু কলকাতার জনপ্রিয় এক কালী মন্দিরে মা কালীকে দেওয়া হয় চাউমিন সহ নানা ধরনের চাইনিজ ভোগ। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। কি শুনে অবাক লাগছে, তাই তো? ভাবছেন শেষমেশ কিনা মা কালীর প্রসাদে সস দেওয়া চাউমিন। ছি ছি, ধম্মকম্ম কি সব জলাঞ্জলি গেল তাহলে? কলকাতার বুকে এমন আজব এক মন্দির আছে, তা অনেকেই জানে না। এই মন্দিরে স্বয়ং মা কালীর প্রিয় খাবার চাউমিন, চপসই, ফ্রাইড রাইসের মতো চাইনিজ খাবার, যেখানে এই শুভ শক্তি দেবী কালী তৃপ্ত হন চাউমিনে। তাই তো ট্যাংরার অলিগলিতে ধূপধুনোর সাথে চাইনিজ খাবারের এক অদ্ভুত সুবাস মিশে থাকে, যেখানে একত্রে পুজো দিতে আসেন বাঙালি এবং চাইনিজরা। এই মা কালী নাকি খুবই জাগ্রত। তবে আপনি ভাবছেন, এ আবার কেমন কথা? দেবী কালী কেন চাইনিজ ভোগ খাবেন? এই প্রশ্নের উত্তর জানতে হলে ডুব দিতে হবে আপনাকে 700 বছরের পুরনো এক বিস্ময়কর ইতিহাসে। ইতিহাস বলছে, আজ যেই স্থানে চাইনিজ কালী মন্দিরটি রয়েছে, একটা সময় সেখানে নাকি শুধুই একটি কালো পাথর ছিল, যেই কালো পাথরকে হিন্দু ভক্তরা মা কালী রূপে পুজো করতেন। শোনা যায় একদিন নাকি ওই অঞ্চলের একটি চীনা শিশুর ধুম জ্বর আসে। শিশুটির অসহায় বাবা মা একের পর এক ডাক্তার দেখাতেই থাকেন, কিন্তু লাভ হয় না। উল্টো শিশুটির অবস্থা দিন দিন আরো খারাপ হতে শুরু করে। কোনো কিছুতেই যখন কাজ হচ্ছিল না, তখন হঠাৎ একদিন শিশুটির বাবা মা ভিন্ন ধর্মের পূজিত ওই কালো পাথরটির কাছে গিয়ে সন্তানের সুস্থতার জন্য প্রার্থনা করেন। অদ্ভুতভাবে নাকি তার পরপরই বাচ্চাটি একদম সুস্থ হয়ে ওঠে। আর তার পরপরই নাকি মা কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ওই চীনা পরিবারটি। বর্তমানে এই মন্দিরটি যিনি দেখাশোনা করছেন, তিনি একজন চাইনিজ হিন্দু। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা যায়, যুদ্ধের সময় বহু চাইনিজ রিফিউজি কলকাতায় এসে আশ্রয় নিয়েছিলেন। সেই সময় তারাই নাকি চাইনিজ খাবার মা কালীকে নিবেদন করেই খেতেন। তারপর থেকে সেই রীতি মেনেই মাকে ভোগ হিসেবে চাউমিন দেওয়া হয় এই মন্দিরে, এবং মন্দিরে আসা সমস্ত ভক্তকে প্রসাদ হিসেবে চাউমিন খাবারই দেওয়া হয়। বর্তমানে এই কালী মন্দিরের দায়িত্বে আছেন মিস্টার চেইং। তিনি বুদ্ধ সম্প্রদায়ের মানুষ। শোনা যায় মিস্টার চেইং একসময় আমেরিকাতে থাকলেও তার জন্ম ভারতের ট্যাংরা অঞ্চলে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় কি জানেন? এটি বাংলার একমাত্র কালী মন্দির যা দুটো সম্প্রদায়ের মানুষকে এক করেছে। একদিকে চীনার হিন্দু নাগরিক আর অন্যদিকে বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষ। দুতরফেরই নিত্য আনাগোনা এই মন্দিরে। এখানে চাইনিজ মানুষরা এসে যেমন তাদের মতন করে মায়ের আরাধনা করেন, ঠিক তেমনি বাঙালি হিন্দু ধর্মের মানুষরাও এখানে এসে তাদের মতো করে মায়ের আরাধনা করেন। কোনো বিধিনিষেধ নেই এই মন্দিরে। আর তাই তো প্রতিনিয়তই এখানে পাশাপাশি বসে ধর্মের ভেদাভেদ ভুলে একটি মঞ্চে একজনেরই আরাধনা চলে দিবারাত্রি। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।